Good morning to all of my students. I hope you are well by the grace of Allah. শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ আমরা জানি আমাদের গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের সেই সেন্টেন্সটি ভালোভাবেই মনে আছে, কারণ আমরা বলেছিলাম যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, এবং তার গঠনও আমরা একটা দিয়েছিলাম যেটা আমাদের মনেই রাখতে হবে, তা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার মানে অ্যাসার্টিভে আমাদের পরিচিত যে জায়গাটা যেটা মনে রাখা অত্যন্ত জরুরি তা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট থাকতেই হবে। তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে সেন্টেন্সের 2 নম্বর ফর্মটি, অর্থাৎ 2 নম্বর ভাগ, তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা কাউকে কোনো কোশ্চেনই করতে পারব না। আর পৃথিবীতে, আমি এখানে লিখে রেখেছি, পৃথিবীতে সেই ব্যক্তি অসহায় যে প্রশ্ন করতে জানে না। তার মানে যদি প্রশ্ন করি যে হোয়াই ডু উই লার্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন আমরা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করব বা শিখব, এর মূল কারণ যদি আমরা চিন্তা করি তাহলে 1 নম্বর কারণে আসবে যে অজানাকে জানা, অর্থাৎ নো দ্য আননোন। অজানাকে জানতে হলে প্রশ্ন করতেই হবে, কোশ্চেন করতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু অজানা কিছুই জানতে পারবো না। দ্বিতীয় কারণ যদি বলি, যে কোনো জটলা বা যে কোনো সমস্যা দূর করতে হলে আমাদের কোশ্চেন করতেই হবে। কোনো কিছু সম্পর্কে জানতে যেমন প্রয়োজন, সেরকম কোনো প্রবলেমে পড়ে গেছি, সেই প্রবলেম থেকে সলভ আনতে হলে প্রশ্ন করতে হবে। তৃতীয় যে কারণটি আমরা চিন্তা করতে পারি তা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ কেউ যদি জ্ঞানী হতে চায় তাহলে বেশি বেশি প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে, কোশ্চেন না করলে আমরা কিন্তু জ্ঞানী হতে পারবো না। এরকম অনেক কারণ আছে যা জানতে হলে আমাদের অবশ্যই কোশ্চেন করা জানতে হবে, প্রশ্ন করা জানতে হবে। সেই কারণেই আজকের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি এত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইদিকে দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা আমরা বলেছি প্রশ্ন বা জিজ্ঞাসা করা, ঠিক আছে? কাউকে প্রশ্ন করা বা কাউকে জিজ্ঞাসা করা কোনো কিছু জানার জন্য, তো সেইটাকে মূলত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। এক্সাম্পল স্বরূপ আমি দিয়েছি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আমরা দুটি সেন্টেন্সের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছি যে আসলে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। তো সংক্ষেপে আলোচনা, যার কারণে আমরা শুরুতেই সংজ্ঞার পরে আমরা চলে আসব কোশ্চেন 2 প্রকার। অনেক প্রকার থাকতে পারে, কিন্তু মূলত সাধারণত আমাদের বাস্তব জীবনে সবচেয়ে বেশি যে দুটি জিনিস লাগে তা হচ্ছে ইয়েস নো কোশ্চেন নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। তো বন্ধুরা, ইয়েস নো কোশ্চেনটা আসলে কাকে বলে এইটা আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তা হচ্ছে এরকম, আমরা যখন কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করব, তার উত্তরটি যদি আসে ইয়েস বা নো, ইয়েস মানে আমরা বুঝতেই পারছি এটা পজিটিভ সেন্সে, আর নো মানে নেগেটিভ সেন্সে, তাহলে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করলে সেটা যদি হাবোধক উত্তর আসে তাহলে আমরা ধরে নেব এটা ইয়েস কোশ্চেন, আর যদি না আসে তাহলে নো কোশ্চেন, অর্থাৎ একসাথে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। কারণ
ইয়েসও উত্তর আসতে পারে, নো উত্তর আসতে পারে। যেমন আমি যদি কোনো স্টুডেন্টকে বলি ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো, সে যদি খায় তাহলে বলতে পারে ইয়েস আই ইট রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছি। তাহলে ইয়েস অ্যান্সার চলে আসলো, মানে আমাদের এটা ইয়েস নো কোশ্চেনের মধ্যে। আবার যদি বলেন নো আই ডোন্ট ইট রাইস, না আমি ভাত খাই নাই, তাহলে নো আসলো, অর্থাৎ ইয়েসও আসতে পারে, নো আসতে পারে জবাবে। তাহলে আমরা ধরে নিব এটা ইয়েস নো কোশ্চেন। এরপরে 2 নম্বরে আমরা আসতেছি ডব্লিউএইচ কোশ্চেন। তাই ডব্লিউএইচ কোশ্চেনের আমরা জানি মোট 9টি ডব্লিউএইচ আছে, তাই না? 9টি ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে আমরা যদি চিন্তা করি, অনেকেই আমরা জানি যেমন হু, হোয়াট, হোম, হোয়েন, তারপরে হোয়ার, ওয়াই, এরপরে হচ্ছে তোমার হাউ, 1 2 3 4 5 6 7 হোম, হোম তো লিখেছি। তাহলে হোয়েন, হোয়ার, হুইচ, আর কি, আর একটা হচ্ছে তোমার হুজ। এইটা এই 9টি ডব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো এটা আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব, যেহেতু টপিকটি অনেক বড় ডব্লিউএইচ কোশ্চেন। এই 9টি ডব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে মানুষকে প্রশ্ন করা আমাদের সহজ হবে। যেমন হু মানে কে, হোয়াট মানে কি, হোম মানে কাকে, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হুইচ মানে কোনটি, হুজ মানে কার। তার মানে এই ডব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে ধারণা থাকতে হবে। মূলত আমরা এখানে ধারণা দিচ্ছি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএইচ এরও ব্যবহার আমাদের জানতে হবে। যেমন আমরা এখানে 2টি প্রশ্ন করেছি, হু আর ইউ, আর একটা করেছি হাউ আর ইউ। এরকম আমরা নানা প্রশ্ন করতে পারি। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়ার আর ইউ গোয়িং, হোয়েন ডু ইউ কাম, এরকম হাজারো প্রশ্ন আমরা করতে পারি। মূলত ডব্লিউএইচ কোশ্চেনটা হচ্ছে যে সকল প্রশ্নের শুরুতে ডব্লিউএইচ কোশ্চেন আসে বা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়, সেইটাকেই বলা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। আর যে সকল ওয়ার্ডের মধ্যে ডব্লিউ বা এইচ অক্ষরটি থাকে তাকেই কিন্তু আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বলি বা কোশ্চেন বলি। তো সেজন্য ডব্লিউএইচ কোশ্চেন বলা হচ্ছে যদি আমরা এই 9টি ওয়ার্ডের যে কোনো একটিতে প্রশ্ন করি, সেটাকে আমরা বলতেছি ডব্লিউএইচ কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে মূলত ইয়েস নো কোশ্চেন দিয়ে অথবা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে। তা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না পারো, প্রশ্ন করতে পারো, ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস আমরা এর 3 নম্বর যে ভাগটি আছে, পরের ক্লাসে আলোচনা করব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো সেই প্রত্যাশায় আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।